হর হর মহাদেব। মারাত্মক কিছু শুভ ঘটনা ঘটতে চলেছে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জীবনে। আজকের এই ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব। বৃশ্চিক রাশির সাপেক্ষে এই মাসের অর্থাৎ এপ্রিল মাসের যে গ্রহের গোচর পরিবর্তন হতে চলেছে, যেটা কিন্তু 12টি রাশির জাতক-জাতিকাদেরকে প্রভাবিত করছে। কারোর কেরিয়ারে, কারোর ব্যবসা ক্ষেত্রে, কারোর পরিবারের জায়গায়, কারোর প্রেম সম্পর্কের জায়গায়, নানান দিক দিয়ে কিন্তু একটা পরিবর্তনের সুযোগ তৈরি করছে। কারোর জন্য কিছুটা সমস্যাদায়ক, কারোর জন্য কিছুটা সুযোগেরও পরিস্থিতি তৈরি করবে। তো বৃশ্চিক রাশির জন্য ঠিক কেমন প্রভাব আনতে চলেছে সেটা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও। বৃশ্চিক রাশি অর্থাৎ আপনাদের জন্য আজকের এই ভিডিওটি হতে চলেছে, তাই না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখুন। খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। দেখুন, প্রথমত হচ্ছে আপনার রাশিতে চতুর্থ ঘরে রাহুর উপস্থিতি, পঞ্চমে রয়েছে শনি মঙ্গলের কানেকশন, ষষ্ঠে থাকছে সূর্য, সপ্তমে শুক্র। এটা থাকবে কবে? 19 তারিখের পরে শুক্রদেব সপ্তমে প্রবেশ করবে, আর বৃহস্পতি রয়েছে অষ্টমে। কয়েকটা জায়গায় যেমন অত্যন্ত বেশ ভালো দারুণ সুযোগ সময় থাকবে, তেমন কয়েকটা জায়গায় আপনাকে বিশেষ কিছু খেয়াল অবলম্বন করতে হবে। তাই আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য। ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, তাহলেই ভালো করে বুঝতে পারবেন। বৃশ্চিক রাশির রাশি অধিপতি স্বয়ং মঙ্গলদেব এই মুহূর্তে রাহুর পরিস্থিতি থেকে বেরিয়ে কিন্তু শনির সাথে সংযোগ তৈরি করবে। তাই মঙ্গল শনির কানেকশন আপনার রাশির ঠিক পঞ্চম ঘরে হচ্ছে। গোচর অনুপাতে তো প্লেসমেন্ট যথেষ্ট বেটার, তবে মঙ্গল শনির সমস্যা কিছুও রয়েছে। তো বর্তমানে এই ট্রানজিট আপনার রাশির অধিপতি হওয়ার কারণে আপনি নিজের চিন্তাভাবনাগুলোতে একটু স্থির থাকার চেষ্টা করবেন। অনেক বেশি চঞ্চলতা, অনেক বেশি কনফিউশন, দ্বিধা অনেক বেশি আপনি কিন্তু লক্ষ্য করতে চলেছেন, যেটা আপনাকে সামান্য চাপের মধ্যে ফেলতে পারে। এটা একটু খেয়াল রাখুন। স্বাস্থ্য আপনার ওভারঅল ঠিকঠাক, তবে সূর্য থাকছে ষষ্ঠেই, তবে সূর্য উচ্চ অবস্থায় থাকবে, বৃহস্পতি অষ্টমে, মঙ্গল শনির সাথে কানেকশান। স্বাস্থ্য সামান্য আপনাকে সমস্যা দিতে পারে, বিশেষ করে হজমের সমস্যা, লিভার, স্টমাক, এই ধরনের কিছু ইস্যু সমস্যা যাদের অলরেডি আছে তাদেরকে বলবো সতর্ক থাকুন, তাদের কিছুটা সমস্যা বাড়তে পারে। আদারওয়াইজ আর তেমন কিছু নেই, স্বাস্থ্য ওভারঅল ঠিকঠাকই থাকবে। স্বাস্থ্য নিয়ে তেমন বেশি কিছু চিন্তার কিছু নেই। যারা অসুস্থ রয়েছেন তাদের স্বাস্থ্য ইমপ্রুভমেন্ট থাকবে, আর একটু ডাক্তারের খেয়াল অবশ্যই রাখবেন, মানে পরামর্শ রাখবেন, আলোচনা করে রাখবেন, তাহলেই হবে। এরপরে আসছি পড়াশোনার জায়গা। যারা মেডিকেল লাইনে পড়াশোনা করছেন আপনাদের জন্য সুযোগটা অত্যন্ত ভালো থাকতে চলেছে। মেডিকেল লাইনে যদি কিছু করতে চান, যারা পড়াশোনা করছেন তাদের জন্য একাধিক ভালো ভালো সুযোগ থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনারা অবশ্যই সেখানে মনোনিবেশ করুন। যদি চেষ্টা রয়েছে তাহলে সেই চেষ্টা আপনাদের সফল হবে। সন্তান প্রাপ্তির জায়গায় কারোর ক্ষেত্রে কিছু সমস্যা থাকতে পারে। যদি আপনার জন্মছকে শনি খারাপ হয়, মঙ্গল খারাপ হয়, তাহলে কিন্তু পরিস্থিতিটা একটুখানি আপনার জন্য চাপের হতে পারে। মানে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিছু সমস্যা, জটিলতা তৈরি হতে পারে। আদারওয়াইজ ঠিকঠাক সন্তান প্রাপ্তির জায়গায় সুখবর থাকতে পারে, তবে এই সমস্যা কিছুটা থাকলেও থাকতে পারে, একটু ধ্যান রাখুন। দেখুন, যেটা ঘটনা সেটা ঘটনা, যেটা আলোচনা করার রয়েছে সেটা অবশ্যই করতে হবে। ভালো মন্দ সবটাই আপনি আপনার মতো করে দেখবেন। আপনার জন্মছক আমার জানা নেই, অর্থাৎ একই ঘটনা সবার জন্য যে কার্যকরী এমনটা কিন্তু কখনোই নয়। তাই একটু ধ্যান রাখুন। এটা চন্দ্র গোচরের উপরে সম্পূর্ণ আলোচনা। আচ্ছা, এরপরে আসছে কি, যারা জমি জায়গা সংক্রান্ত কোনো কাজ করতে চান, এবারে কাছে গতি বৃদ্ধি পাবে, কাজকর্ম এগোতে পারে, সম্ভাবনা রয়েছে। রাহু এখানে কিন্তু আজকে শুধু নয়, রাহু এখানে পুরো বছরটাই থাকবে। তাই মায়ের সাথে মাঝে মধ্যে সম্বন্ধ খারাপ, মাঝে মাঝে মায়ের শরীর খারাপ, এগুলো কিন্তু লক্ষ্য করছেন হয়তো অলরেডি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, তবে এটা থাকবে। প্রপার্টি রিলেটেড কাজে এগোতে পারেন, সেখানেও কিছু বাধা বিপত্তি থাকছে, বাট আলটিমেটলি রেজাল্ট আপনার জন্যই পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। যে সমস্যাটা
বিগত কয়েক মাস ধরে আপনি ফেস করছিলেন সেই সমস্যাটা থাকবে না, অনেকটা ইমপ্রুভমেন্ট আসবে। আবার নতুন কিছু সমস্যা থাকতে পারে, আদারওয়াইজ ঠিকঠাক রয়েছে। বিবাহিত সম্পর্কের জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ হবে, বিশেষ করে 19 এপ্রিলের পর থেকে, কারণ শুক্র যখন একবারে তার নিজের রাশিতে প্রবেশ করবে, যেটা কিন্তু আপনার ঠিক সপ্তম ঘরে হচ্ছে, যা কিন্তু আপনাদের প্রেম সম্পর্ককে মজবুত করবে, বিবাহিত সম্পর্কের জায়গাটাকে পজিটিভ করবে। যাদের বিবাহ হচ্ছিল না তাদের বিবাহ হতে পারে, কথাবার্তা কন্টিনিউ হতে পারে। সেই পজিটিভ পরিবর্তনগুলো আপনাকে দিয়ে যাবে স্বয়ং শুক্রদেব। সূর্য ষষ্ঠ ঘরে থাকবে। যারা চাকরিতে পরিবর্তন, চাকরিতে কিছু নতুন কিছু করতে চান, বা যারা চাকরির জন্য চেষ্টা করছেন, এই ষষ্ঠ ঘর থেকে কিন্তু চাকরি বাকরি দেখা হয়। তো সূর্যদেব উচ্চ অবস্থায় থাকবে যখন বৃশ্চিক রাশির জন্য একাধিক কাজের যোগাযোগ হতে পারে, কাজের সুযোগ কিন্তু আপনি পেতে চলেছেন বা পেয়ে যাবেন, সেই সম্ভাবনাটা কিন্তু খুবই ভালো রয়েছে। এছাড়া যারা বিদেশে যাবেন, বিদেশ যাত্রা করার প্ল্যান রাখছেন, যারা ব্যবসাপাতিকে ইম্পোর্ট এক্সপোর্টের জায়গায় নিয়ে যেতে চাইছেন, তাদের জন্য কিন্তু শুক্র এই মুহূর্তে খুব ভালো কাজ করছে। সঙ্গে সূর্য আপনাকে খুব ভালো সাপোর্ট দেবে, যেটা কিন্তু খুবই একটা ভালো সিচুয়েশান তৈরি করছে বৃশ্চিক রাশির জন্য। খুব ভালো হবে। যারা অনেক দিন ধরে কোনো ঋণ মুক্ত কিংবা শত্রুদের ঝামেলায় একবারে জর্জরিত, সেই শত্রুর ঝামেলা কিন্তু এবারে মিটবে, কারণ ঠিক সেই ঘরে সূর্যের মতো পাওয়ারফুল গ্রহদের রাজা সে কিন্তু উপস্থিত হবে এবং খুবই উচ্চ অবস্থায়, খুবই পাওয়ারফুল অবস্থায় থাকবে। তার কারণেই আপনার পুরানো অনেক শত্রু দমন হবে, শত্রুরা আপনার জীবন থেকে দূরে যাবে এবং আপনার কেরিয়ারে একটা পজিটিভ উন্নতি আপনি কিন্তু লক্ষ্য করতে চলেছেন। আর যারা ব্যবসা বাড়াতে চান, ব্যবসা শুরু করতে চান, নিশ্চিত হয়ে আপনারা ব্যবসা এগোতে পারেন, ব্যবসাপাতিতে খুব ভালো থাকবে। বিদেশ ভ্রমণ, বিদেশ যাত্রা আপনার জন্য খুবই পজিটিভ প্রমাণিত হতে পারে, তাই আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখুন। যারা ব্যবসা বাড়াবেন অনেক দিন ধরে প্ল্যান তো করছেন, কিন্তু ব্যবসায় তেমন কোনো উন্নতি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না, তাহলে বলবো ব্যবসাপাতিতে অবশ্যই উন্নতি আসছে। এবারে আপনারা আপনাদের মতো করে ট্রাই করতে পারেন। কর্মক্ষেত্র খুবই পজিটিভ, কারণ আপনার দশমপতি হয়ে ষষ্ঠ ঘরে উচ্চ অবস্থায় থাকবে, তাই চাকরির জায়গাটা কিন্তু অ্যাক্টিভেট হচ্ছে বা আপনার কর্মসংস্থানের জায়গাটা কিন্তু মজবুত হচ্ছে। কাজের জায়গায় কম্পিটিশান বাড়বে, কাজের গ্রোথ থাকবে, কাজ পরিবর্তনে যদি কোনো প্ল্যান থাকে সেটা নিঃসন্দেহে করতে পারেন। এবার হচ্ছে বৃহস্পতি অষ্টমে রয়েছে, যেটা আপনাকে মাঝে মধ্যে কিছুটা আর্থিক চাপের মধ্যে ফেলতে পারে, কিংবা কারোর এই আত্মীয় স্বজনের মধ্যে একটু ভুল বুঝাবুঝি জায়গাটা তৈরি করে দিতে পারে, বা তাদের হেলথ নিয়ে আপনি কিছুটা চিন্তিত হতে পারেন। এরকম কিছু নেগেটিভ প্রভাব থাকতে পারে, সম্ভাবনা রয়েছে। পড়বে যে একবারে এমনটা কিন্তু নয়, সম্ভাবনা রয়েছে, খেয়াল রাখুন। আর ভ্রমণের সুযোগ থাকছে, ভ্রমণে যেতে পারেন। আপনারা রাজনৈতিক জায়গায় সফল হবেন। যারা ডিফেন্স লাইনে রয়েছেন বা যেতে চাইছেন, সেখানেও কিন্তু আপনাদের জন্য সময় সুযোগ ভালো থাকবে। ভাগ্য যদি বলি, ওভারঅল এ মাসে ভাগ্য আপনাদের 50-50 চান্স রয়েছে। খুব ভালোও নয়, খুব খারাপও নয়। যদি মঙ্গল শনি সাপোর্টিভ হয় তাহলে অনেকটা বেটার রেজাল্ট আপনারা পাবেন, আদারওয়াইজ কিছুটা সমস্যা থাকতে পারে। খেয়াল রাখুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট অবশ্যই করবেন। হর হর মহাদেব উপাচার হিসাবে যেটা করুন অবশ্যই হচ্ছে বিষ্ণু শাস্ত্র পাঠ করুন, সূর্যদেবকে জল অর্পণ করুন, আর হনুমানজির পুজো করতে কিন্তু ভুলবেন না।